এই যে বন্ড, ইলেকশন বন্ড, এই বন্ডটা তো বিজেপি শুরু করেছে, বিজেপি আইনটা করে এনেছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে, 9 দশক ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে ইলেকশনটা স্টেট ফান্ডিং এ হোক, কালো টাকা, বিপুল টাকা, এই খরচাগুলো বন্ধ হোক। বিজেপি তো শোনেনি। বিজেপি এই নতুন নিয়মটা এনেছে বন্ড, তাহলে বাকিরা আমরা সেই নিয়মটা মেনেছি। আমি খুব স্পেসিফিক্যালি বলে রাখি, কারা তৃণমূলকে কত দিয়েছে তৃণমূল কংগ্রেস জানতো না। কোন কোম্পানি তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়েছে এটা তৃণমূল কংগ্রেস জানতো না, কারণ কেন্দ্রের নিয়ম অনুযায়ী কোন কোম্পানি বন্ড কিনবে, ধরা যাক 10 দিনের জন্য খোলা, কেউ সেই বন্ড তৃণমূল ভবনের সামনে তৃণমূল ভবনে বক্স রাখা থাকতো, যারা দিতে চেয়েছেন তারা সেই ড্রপ বক্সে দিয়ে গেছে, এবং সেখানে শুধুমাত্র একটা আলফা নিউমেরিক্যাল কোড, সেখানে কিন্তু কোথাও বলা থাকতো না কোন কোম্পানি বা কে হচ্ছে দাতা। নমস্কার, আমি সুধন বোস, আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। ইলেকটোরাল বন্ড, এটা 19 সালে বিজেপি সরকার চালু করেছে। সেই বন্ড, ইলেকটোরাল বন্ড, এ রাজ্যে তৃণমূল কত পেয়েছে? 1609 কোটি টাকা। আর সবচেয়ে বেশি পেয়েছে কেন্দ্রীয় সরকার বিজেপি, সে পেয়েছে প্রায় 7000 কোটি টাকা। আর সে একটা কেন্দ্রীয় দল, সেই ক্ষেত্রে 7000 কোটি টাকা। আর তৃণমূল পেয়েছে এখানে শাসক দলের থাকার সুযোগে 1609 কোটি টাকা। সেটা চিন্তা করা যায়? সুপ্রিম কোর্ট বেআইনি ঘোষণা করেছে, তারপরে টনক নড়ল কুণাল ঘোষের, তৃণমূলের। তিনি কিভাবে ওটাকে বলছেন যে আমাদের বাইরে বক্স রাখা থাকতো, সেখানে সবাই বন্ড ফেলে যেত, সেই বন্ড পরে দেখা হতো, সে আমরা ভালো কাজ করেছি সেই জন্য সব চাঁদা হিসেবে দেওয়া হচ্ছে, কে দিচ্ছে না দিচ্ছে সেটা আমরা জানি না। সত্যিই কি তাই? সত্যিই কি তাই যে তারা জানেন না? তারা এমনি এমনি কোটি কোটি টাকা দিয়ে যাচ্ছে না, 100 কোটি টাকা। এই যে ডিয়ার লটারি যোগে বন্ড প্রাপ্তি সবচেয়ে বেশি কার বেশি? তৃণমূলের। যে 542 কোটি টাকা খালি লটারি কোম্পানি দিয়েছে। শুধু লটারি কোম্পানি এই তৃণমূলকে দিয়েছে। সে কি বিনা স্বার্থে দিয়েছে? আর এটা কি তৃণমূল কংগ্রেস দল জানতো না যে লটারির যে প্রাপ্তি হচ্ছে সেটা কি জানতেন না যে এইটা এই কারণে দেওয়া হচ্ছে? সেখানে আমরা কিন্তু বারবার শুভেন্দু অধিকারীর একটা কথা শুনতে পেয়েছিলাম এর আগে, যে ডিয়ার লটারি কিভাবে চলছে, কোথায় জোট চুরি হচ্ছে সেটা উল্লেখ করেছিলেন। এই লটারিতে আমরা কি খেলা দেখেছি বারবারই এই তৃণমূলের লোকেরাই লটারি পেয়েছেন 1 কোটি টাকা করে। সেখানে আবার কালো টাকা সাদা করবার একটা পদ্ধতি, অদ্ভুত পদ্ধতি। সেখানে কুণাল ঘোষ যেন এমনভাবে বলছেন বিজেপি আইন এনেছে, সেটা আইনে পরিণত, অতএব বেআইনি কোনো কাজ নয়, সেইভাবেই তারা করেছে। আরে বিজেপি তো সিএও এনেছে, সেই ক্ষেত্রে আপনি প্রতিবাদ করতে পারলেন। আর এটা যে অনৈতিকভাবে টাকা নেওয়া হচ্ছে সে ব্যাপারে আপনারা প্রতিবাদ করলেন না কেন? কারণ এখানে মধু আছে, এখানে চুপ করে গেছেন, এই ব্যাপারে কোনো প্রতিবাদ বা কিচ্ছু হয়নি। আপনাদের লাভ আছে। সেইখান থেকে আমরা আরো কি দেখতে পেলাম জানেন? এই যে গোয়েঙ্কা, সঞ্জীব গোয়েঙ্কা, আমাদের এখানকার ইলেকট্রিক সাপ্লাই বোর্ডের এখন যে ব্যবসাটা চালায় সম্পূর্ণ রাজ্যে, সেটা সঞ্জীব গোয়েঙ্কার হাতেই। তিনি দিয়েছেন 459 কোটি টাকা। আপনারা কি জানেন যে সারা দেশে যে ইলেকট্রিকের যে পার ইউনিট চার্জ আমাদের পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি? এখন আমরা বুঝতে পারছি কেন এই চার্জটা এত বেশি। তাকে এই চাঁদা দিতে হয়েছে এই তৃণমূল দলকে, না হলে দেখা যাবে যে গোয়েঙ্কা পাল্টে যাবে। বাধ্য হয়েছে, এই চাঁদা দিয়েছেন, এবং সেইটা কারা দিয়েছে? আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে এই সঞ্জীব গোয়েঙ্কারা। তারা চাপিয়ে দিয়ে সেই টাকা তুলে
তবেই তো এই দলকে দিয়েছে। তার যদি লাভ না হয় তবে তারা কেন এত তাদেরকে চাঁদা দিতে যাবে? লাভ করবার জন্যই দিয়েছে। এটা কি তৃণমূল দল জানতো না? তৃণমূল দলকে কি দেখতে পেয়েছেন যে এখানে যে ইলেকট্রিক চার্জ দিনের পর দিন বেড়েছে ইউনিট প্রতি, সেখানে তৃণমূল দল সরকার সেখানে কিছু ব্যবস্থা করেছে, আন্দোলন করেছে, প্রতিবাদ করেছে? করেনি। তার কারণ সেখান থেকে টাকা তাদের দলের ফান্ডে জমা পড়েছে বন্ড আকারে। সেই কারণেই দেখা গেছে আমাদেরই সাধারণ মানুষের রক্ত চুষেই এই গোয়েঙ্কারা টাকা কিন্তু দিয়েছে এই তৃণমূল দলকে। এরা শাসন করছে, অতএব তাকে থাকতে হবে, ব্যবসা করতে হবে এই স্বার্থে। আর এরাও এই রাজত্ব করবে এই লোভে এইখানে চুপচাপ বসে আছে। আজকে বলছে ঠাকুর দাদার মতন বুয়ে যে তারা কিছু জানতেনই না, তেমন কিছু জানেনই না কে কত টাকা কবে দিয়েছে। তারা একটা বাক্স ফেলে রাখতেন, এটা ভাবা যায়? হাজার হাজার কোটি টাকার যেখানে খেল, সেখানে একটা বাইরে বক্স বসানো থাকবে, তার মধ্যে ফেলে দিয়ে যাবে বন্ড। এটা কখনো হতে পারে? তারা জানতেনই না? তাহলে এটা তো কথাই নয়, সবারই জানার কথা, তাদের দলের লোকেরা তো জানার কথাই। এখন যদি তাদেরকে নিজেদেরকে সামলাতে হয় তাহলে কি করতে হবে? যদি বলি যে হ্যাঁ তৃণমূল দল জানতো না যে এরকম ভাবে এটা বেআইনি, তাহলে তারা কি করতে পারে সর্বশেষ? আচ্ছা, বন্ডের টাকা সব ফেরত দিয়ে দেওয়া হোক, বন্ডের টাকা সব ফেরত দিয়ে দেওয়া হোক। এই যে সঞ্জীব গোয়েঙ্কা যে টাকা দিয়েছে সেই টাকা ফেরত দিলে ইউনিট চার্জ কমে যাবে, সমস্ত বাংলা জুড়ে তাদের কারেন্টের খরচা, সাধারণ মানুষের চাপ কমবে, সেটা ফেরত দিয়ে দেওয়া হোক। আরও যেখান থেকে নেওয়া হয়েছে সেটা ফেরত দেওয়া হোক। না, সেটা কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো প্রকাশ কিন্তু আসেনি, তারা প্রকাশ করেনি। এর আগে অন্য দল কিন্তু এইটা করেছেন, প্রকাশ করেছেন অন্য দল, এই রাজ্যের তৃণমূল দল নয়, দেশের আরও যে দল আছে কিছু দল কিন্তু বলেছেন যে তারা এই ইলেকটোরাল বন্ড ফেরত দিয়ে দেবেন। আবার কেউ আছে যে ইলেকটোরাল বন্ড নেয়নি, যেমন বামপন্থীরা এই ইলেকটোরাল বন্ডের মধ্যে যায়নি। ফলে তাদের যে উদ্দেশ্য আর এদের উদ্দেশ্য দুটোর মধ্যে তফাৎ। সেখানেই কিন্তু এই ভোট প্রচারের যে বিরাট ব্যবস্থা, এই যে বিরাট অঙ্কের টাকা খরচ করছে বিজেপি এবং তৃণমূল, এই যে নানান রকম বিজ্ঞাপন দিয়ে, সেই টাকা কোথা থেকে আসছে? এই টাকা যাচ্ছে এই ব্যবসায়ীদের থেকে, জোর করেই বলতে পারেন, বা তার স্বার্থে সে এই বন্ড নিচ্ছে, বন্ড কিনছে, এই টাকা ব্যবহার করছে। এই টাকা যদি ব্যবহার না করে সে এখানে ব্যবসায়ী করতে পারবে না। অতএব এটাও এক ধরনের সেই দুর্নীতিই আছে, যে দুর্নীতি কিন্তু কেন্দ্র সরকারও করছে, রাজ্য সরকারও করছে। এই মুহূর্তে আমরা এটাই দেখতে পাচ্ছি যে এই বন্ড কেলেঙ্কারি সামনে আসার পর দলগুলো কিন্তু বিপদে। এই মুহূর্তে আমরা কি চাইছি? আমরা চাইছি যে এই ইলেকটোরাল বন্ডে যত টাকা উঠেছে সমস্ত দলের টাকা একত্রিত করে সরকারের কোষাগারে দেওয়া, এবং সেটা সাধারণ মানুষের স্বার্থে লাগুক। সেটা যেন সুপ্রিম কোর্ট দেখে যে সেই রকম কিছু ব্যবস্থা করতে পারছে কিনা বা করা যায় কিনা। আমরা এটা জানতেই পারতাম না যদি না সুপ্রিম কোর্ট নির্দেশ দিতেন এটা সামনে নিয়ে আসতে হবে, কে দিয়েছে, কেন দিয়েছে, কত দিয়েছে। এটা সুপ্রিম কোর্টই আমাদের জনসাধারণের উদ্দেশ্যে এটা বলেছেন যে সবাইকে জানাতে হবে, কারণ সবার থেকেই আপনারা ভোট নিচ্ছেন, তাদেরও জানার অধিকার আছে। সেই অধিকার কিন্তু একমাত্র সুপ্রিম কোর্টই সাধারণ মানুষকে দিয়েছে। সেটা কিন্তু আমাদের কেন্দ্রীয় সরকারও দেয়নি, সেটা রাজ্য সরকারও দেয়নি। তারা কিন্তু চুপচাপ চেপেই গেছিল। আজকে এই মুহূর্তে ইলেকটোরাল বন্ড একটা সাংঘাতিক জায়গায় পৌঁছেছে, যেটা দুর্নীতি তো বটেই, দুর্নীতির থেকেও বড় দুর্নীতি বলতে পারেন, কারণ এটা ছিল লিখিত ভাবে একটা দুর্নীতির পরিকল্পনা। সেই পরিকল্পনা অনুযায়ী এই কাজটা নিঃশব্দে হয়ে চলেছিল। অদ্ভুত নিয়ম এই কেন্দ্রীয় সরকার তৈরি করেছিল 19 সালে। ভেবেছিল এটা নাকি স্বচ্ছতা আসবে, সেই স্বচ্ছতা তো আসেইনি, বরঞ্চ আরও অনেক বেশি অস্বচ্ছ অবস্থায় সামনে সাধারণ মানুষের সামনে এসছে। আজকে আমরা তাই চাইব যে এটা যত তাড়াতাড়ি সম্ভব
সুপ্রিম কোর্ট হয়তো আরও কোনো নির্দেশ দিতে পারে এই ইলেকটোরাল বন্ডের ব্যাপারে, সেটা আমরা নজর রাখবো। এই ব্যাপারে তো খুব স্বাভাবিক কারণে যারা এই মধু খেয়েছে তারা তো এই রকম ধরনেরই বক্তব্য রাখবে, এর থেকে বেশি কিছু আশা করা যায় না সুপ্রিম কোর্টে। সেখানে কুণাল ঘোষ যেটা চেষ্টা করেছেন, যেটা বলতে চাইছেন, সেটা আপনারা তো অবশ্যই দেখেছেন, আমরাও দেখলাম যে তিনি চাইছেন যেন এটা ছেলে খেলা, কোনো ব্যাপারই নয়, এটা কেন্দ্রীয় সরকার করেছিল তাই তিনি মেনেছেন, তাই তারা করছেন, কিন্তু পরবর্তী হিসেব অনুযায়ী সেই টাকা কিন্তু ফেরত দেওয়ার কথা। সেটা কি কুণাল ঘোষরা করবে, সেটার দিকেই তাকিয়ে আছি। এ বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।